চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় টাঙ্গাইলে বিস্তীর্ণ চরাঞ্চলে ভুট্টার বাম্পার ফলন হয়েছে। অন্যান্য ফসলের চেয়ে ভুট্টার আবাদে তুলনামূলক খরচ কম ও উৎপাদন বেশি। আশানুরূপ দাম পাওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এবছর জেলায় ভুট্টার আবাদের লক্ষ্যমাত্রা ছিল প্রায় ৭,৮০০ হেক্টর জমি। লক্ষ্যমাত্রা অতিক্রম করে ৮,৮০০ হেক্টর জমিতে চাষ হয়েছে। টাঙ্গাইল থেকে আহমেদ রাসেলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক প্রতিবেদন। বোরো ধান আবাদের তুলনায় অধিক লাভজনক হয় ভুট্টা চাষে ঝুঁকছেন টাঙ্গাইলের কৃষকরা। সদর মির্জাপুর, বাসাইল ও নাগরপুরের আবাদি অনাবাদি চরে বিস্তীর্ণ এলাকা জুড়ে দেখা মিলছে ভুট্টার আবাদ। সম্প্রতি সোনালী ভুট্টা উত্তোলনে ব্যস্ত সময় পার করছেন কৃষক কৃষানীরা। পরিপক্ক ভুট্টা তুলে নিয়ে আসা হচ্ছে নদীর তীরে। পরে অস্থায়ী ছনের খোপড়িতে কয়েকজন মিলে ভুট্টার দানা ছড়িয়ে নিচ্ছে। সেগুলো আবার রোদে শুকিয়ে প্রস্তুত করা হয় বিক্রির উদ্দেশ্যে। কৃষকরা বলেন, চরে অন্যান্য ফসলের তুলনায় ভুট্টার চাষ ভালো হয়। চাহিদা ও দাম ভালো থাকায় খুশি তারা। প্রতি ডিসিমাল জমিতে ৪০০ টাকা খরচ করে ফলন পেয়েছে প্রায় ১,০০০ টাকা। বৃষ্টি না থাকায় সেচ দিতে বাড়তি খরচ গুনতে হয়েছে। সারের মূল্য কমানো সহ সেচ ব্যবস্থা করার দাবি জানান কৃষকরা। বৃষ্টি হলে যেন একটু ভালো হইতো, যে বৃষ্টির কারণে হয়তো একটু ফলনটা একটু হয়েছে আর কি। অনেকদিন কত কষ্ট করে ফসল বুনছি, বোনার পরে এখন আইছে, এখন তো আমার খুশি। ১ লাখ টাকা খরচ হয়েছে, ৪ লাখ টাকা ইনকাম হবে। এবার ধানের চেয়ে বেশি ফলমান হয়েছে ভুট্টা। ডিসিমে ১ মণ থেকে ১ মণ ১০ কেজি হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা বলেন, ভুট্টার নানাবিধ ব্যবহারের ফলে ব্যাপক চাহিদা রয়েছে। লাভজনক হয় দিন দিন ভুট্টা চাষে আগ্রহী হয়ে উঠেছেন কৃষকরা। এতে বোরো ধান আবাদে জমি কমে যাচ্ছে। তবে ভুট্টা থেকে আটা তৈরি হলে খাদ্যর চাহিদা পূরণ হবে। এই ব্যাপারে একটু অনেকটা আশাবাদী যে যদি কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হয় এবং আমাদের খাদ্যের চাহিদাতে যদি তারা এটা একটা পরিষেবার কাজ করে, তো সেক্ষেত্রে এটা আমি আসলে কোনো বড় সমস্যা দেখি না। এবছর জেলায় ভুট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৭.৫ টন, অর্জন হয়েছে প্রায় ৮.৫ টন। এসিটিভি নিউজ ডেস্ক।